আমি আগে ভোকাবুলারিতে যাই, তারপর বই ওপেন করি, তারপর দেখি। আচ্ছা, ভোকাবুলারি ধরা বলতে ওই দিন আমি ক্লাসে তো প্রথমে কিন্তু আমি বলিনি যে ভোকাবুলারি তোমরা পড়বা, ঠিক আছে? তো তারপরে তোমরা পারবা আশা করি, যে ভোকাবুলারি গুলা লিখে দিছি, লেখা ছিল। আচ্ছা, রেকর্ডিং অন করে নি, কি যেন বলতে গেলাম। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট যেদিন ইংলিশ ক্লাস আছে সেই দিন আমরা হচ্ছে গ্রামার স্টার্ট করব, ঠিক আছে? তো সেন্টেন্স থেকে শুরু করব, মানে তোমরা হচ্ছে গ্রামারের, আমি আগে গ্রামারটা ক্লিয়ার করি। ফার্স্টে তোমরা হচ্ছে তোমাদের যার লেকচার বা পাঞ্জেরি যার বই আছে, তো ওইখানে দেখবা প্রথমে সেন্টেন্স আছে, তাই না? তোমরা কি দেখেছো? মানে ইংরেজি দ্বিতীয় পত্রের কথা বলছি আমি। রেসপন্স করো। নো মিস। দেখোনি, তাই না? আচ্ছা, যারা দেখোনি তারা ঠিক আছে, যারা দেখছো তারাও ঠিক আছে। এখন তোমরা যে তোমরা গাইডে দেখবা যে আচ্ছা, আমি গাইড কি শেয়ার করে দেখাবো? নো মিস। মিস দেখালে ভালো হবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। ওহো, গাইড তো শেয়ার করে দেখানো যাবে না, মানে ওইটাই পেজটা দেখতে পাবে না, ঠিক আছে? ওইটা হচ্ছে রেস্ট্রিক্টেড। মিস গাইড তো দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, গাইড দেখা যাচ্ছে না, আমার খেয়াল ছিল না। তো তোমরা নিজেদের গাইড আছে না তোমাদের, যার যে গাইড আছে সেখানে দেখবে বেসিক গ্রামার থেকে শুরু, সেখানে কি আছে? ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? আমি একটু পড়া দিয়ে দিই, তোমাদের গ্রামারও কিন্তু শিখতে হবে, হ্যাঁ? তো তোমরা হচ্ছে তোমাদের যার কাছে যে গাইডই আছে সেটা ওপেন করো তো, একটু নিয়ে বসো। নিয়েছো? সবাই নিয়েছো? ইয়েস মিস। বাকিরা? জি মিস। আচ্ছা, যারা লেকচার গাইড নিছো তাদের দেখো বেসিক গ্রামার, প্রথমে লেখা বেসিক গ্রামার, তাই না? দেখেছো? আর যারা পাঞ্জেরিতে আছো তাদের হচ্ছে গ্রামার লেখা, তাই না? তো গ্রামারে হচ্ছে যারা পাঞ্জেরিতে আছো তাদের হচ্ছে টেন্স, সেন্টেন্স থেকে শুরু। কি থেকে? সেন্টেন্স থেকে। তো এখানে তোমরা হচ্ছে দেখো সেন্টেন্স কাকে বলে আর কত প্রকার, এটা করবে, বুঝতে পেরেছো? যাদের পাঞ্জেরি গাইড তারা। তো এখানে আমি একটু বোঝাই দিচ্ছি, তোমরা একটু বুঝে নিবা। এখানে বলছে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। দেখো, একাধিক ওয়ার্ড, প্রথমে আমরা দেখি, আমরা একটু মানে রিমাইন্ড করি। দেখো, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছো? ইয়েস মিস। ইয়েস মিস। এইখানে দেখো লেখা হচ্ছে, আমি প্রথমে পাঞ্জেরি বইয়ের বুঝাই দিচ্ছি, পরে লেকচারও বুঝাই দিব। এখানে দেখো বলছে রিনা অ্যান্ড ওমর আর ইন দা পাবলিক লাইব্রেরি। এখানে আর কি, শুধু আর কি বলতে পারো? এই যে আর, বলতে পারো না? আর হচ্ছে একটা লেটার, আর হচ্ছে লেটার বা অ্যালফাবেট। না, অ্যালফাবেট না, আর হচ্ছে লেটার। অ্যালফাবেট তখন মানে সম্পূর্ণ পুরো 26টা লেটারকে একসঙ্গে অ্যালফাবেট বলে, আর একটা লেটার হচ্ছে বর্ণ। এবার এই যে রিনা, কি আর দিয়ে যে রিনা হলো, এটা কি বলতো? এটা একটা মিস ওয়ার্ড, ওয়ার্ড। তাহলে আমরা লেটার শিখলাম, আর তারপরে কি শিখলাম? এবার আমরা যে বলছি আর, মুখে বলছি আর, কি বলছি? আর। তো এইটা কিন্তু হচ্ছে ধ্বনি বা সাউন্ড। প্রথমে আমরা সাউন্ড করছি, সাউন্ড যখন কথা বলছি সাউন্ড করছি, এটাকে বলছি ধ্বনি। কিন্তু যখন সাউন্ডটা লিখছি তখন এটা কি হচ্ছে? লেটার। আর অনেকগুলা লেটার দিয়ে একটা অর্থবোধক শব্দ তৈরি, মানে একটা ওয়ার্ড, একটা অর্থবোধক কিছু হলে সেটাকে বলবো ওয়ার্ড। এখন অনেকগুলা ওয়ার্ড দেখো, এখানে রিনা একটা ওয়ার্ড, এন্ড একটা ওয়ার্ড, ওমর একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড। এগুলা প্রত্যেকটা এক একটা ওয়ার্ড, এদের প্রত্যেকটা এক একটা নাম আছে, ঠিক আছে? মিস একটা নাউন। হ্যাঁ, বলো। সবাইকে মিউট করতে বলেন, কিছু শুনতে পাচ্ছি না।
সবাই তো মিউটই আছে। বলো বলো, হ্যান্ড রাইজ করছো? মিস আপনি কি লেকচার বইয়ের গাইড বুঝেছেন নাকি পাঞ্জাবি? পাঞ্জেরিটা বোঝাচ্ছি, তবে লেকচারে আমি সেম কিছুই বোঝাবো, ঠিক আছে? শুধু মাথায় রাখো। আচ্ছা, লেকচারেও আমি বলে দিই কোথায় তোমরা খুলবা, বই ওপেন করবা, ঠিক আছে? লেকচারে হচ্ছে লেকচারে এগুলা সবই আছে। আচ্ছা, লেকচারও বোঝাচ্ছি তো। লেকচারে দেখো সাউন্ড আছে, হ্যাঁ, সাউন্ড থেকে দেখো তোমরা যারা লেকচার আছো তারা সাউন্ড থেকে দেখো। আর পাঞ্জেরি যারা আছো তারা সেন্টেন্সের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা যে আমি কি বলছি। ক্লিয়ার? কোন বই থেকে কে দেখবে? কোন বই থেকে কে দেখবা? এটা কি ক্লিয়ার? ম্যাম আপনার পেজ আর বলো। মিস ম্যাম পাঞ্জাবি পেজ আচ্ছা, লেকচারে পাঞ্জেরিতে ম্যাম পাঞ্জাবি কত পাঞ্জেরিতে নম্বর 301 পৃষ্ঠা, আর লেকচারে হচ্ছে মিনিট বলছি, পাঞ্জেরিতে 301 পৃষ্ঠা আর লেকচারে হলো 256 পৃষ্ঠা। বের করো, করেছো? তোমরা কি করেছো? তাহলে আমি কিন্তু পড়া শুরু করবো। পাঞ্জেরিতে 301, লেকচারে 256 পৃষ্ঠা। বের করেছো? আচ্ছা, তাহলে আমি দেখো কি বলছি। তোমাদের বই দেখা লাগবে না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো আর আমার স্ক্রিনের দিকে তাকাও। এখানে আমি কি বললাম, আমাদের ভাষা আমরা হচ্ছে প্রথমে যেটা দেখবো। আচ্ছা, তোমাদের যদি এইগুলা বলো, শুনতে পাচ্ছ না? আচ্ছা, সবাই মাইক্রোফোন গুলো একটু মিউট রাখবা, আমি মিউট করে দিচ্ছি, তারপরে মিউট রাখবা। কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করবা, আমি যখন কল করব তখন বলবা। আচ্ছা, আমি যেটা বলছি সেটা শোনো। বলো। মিস আবার প্রথম থেকে বুঝাবেন, আমার নেট হ্যাঁ, আমি আবার প্রথম থেকে বোঝাচ্ছি। আচ্ছা, আমি আবার প্রথম থেকে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি তোমাদের হচ্ছে আমি নিজেও একটা বইয়ের স্ক্রিনশট দিয়ে দিব, সমস্যা নাই। স্ক্রিনশট না, আমি একটা বই দিয়ে দিব, ওখান থেকে পড়লেও হবে। তোমরা শুধু আমি যতটুকু বলছি এতটুকু বোঝার ট্রাই করো। দেখো, আমরা হচ্ছে গ্রামার, মানে এখান থেকে আমি গ্রামার বুঝাই দিব। গ্রামার বলতে কি বোঝাচ্ছে? গ্রামার হচ্ছে নিয়ম, ঠিক আছে? ব্যাকরণ বা গ্রামার দুইটাই সেম। বাংলাতে ব্যাকরণ বলে বলে আর ইংরেজিতে গ্রামার বলে। এখন দেখো, এই গ্রামারে প্রথমে কি আছে? লেটার, তাই না? প্রথমে আছে হচ্ছে লেটার। লেটারকে আমরা যখন মুখে বলবো তখন সেটা হবে সাউন্ড। আর যখন লিখবো, যেমন মনে করো এখানে আর লেখা বা আমি একটা আর লিখলাম, এটা হচ্ছে লেটার, তবে মুখে আর বলছি, এটা কি? সাউন্ড। আমার সাথে বলো, সাউন্ড আর লেটারের মধ্যে পার্থক্য কি? বলো। মিস আর লিখলে এটা হবে লেটার, আর বললে হবে সাউন্ড। সাউন্ড, গুড। এখন অনেকগুলা লেটার মিলে আর আই রি এম এমা রিমা, এটা একটা নাম, তাই না? এটা একটা অর্থবোধক ওয়ার্ড হলো। তো এটা হচ্ছে এটা হলো ওয়ার্ড, এখানে কোনো অর্থ বোঝাইলে এটা হবে ওয়ার্ড। এখন অনেকগুলা ওয়ার্ড মিলে হবে কি? একটা হচ্ছে অনেকগুলা ওয়ার্ড যদি মিলে হবে সেন্টেন্স। তবে সেন্টেন্সটা অবশ্যই হচ্ছে অর্থবোধক হতে হবে। অর্থবোধক বলতে কি বোঝায়? মনে করো তুমি এরকম বললা যে খাই আমি, এরকম হবে? কখনো হবে না। বা যাই আমি, এরকম হবে না। আমি খাই হবে। এটা অবশ্যই অর্থবোধক হবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হবে। মনের ভাব বলতে কি? তুমি যেটা বলতে চাচ্ছ সেটা পুরোটাই যদি প্রকাশ হয় সেটাকে সেন্টেন্স বলে। এখন তোমাদের যারা লেকচার বা পাঞ্জেরি যে বইয়ে আছো না কেন, তোমরা সবাই চলে যাবা হচ্ছে একদম ডাইরেক্ট সেন্টেন্সে, ঠিক আছে? পাঞ্জেরিতে তো হচ্ছে পাঞ্জেরিতে তো সেন্টেন্স থেকে শুরু, আর লেকচারে দেখো 258 পৃষ্ঠায় সেন্টেন্স আছে, ঠিক আছে? পেয়েছো তোমরা?
জি মিস। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স থেকে। আর আগে যেগুলো পড়ছি শুধু এতটুকু মাথায় রাখবা যে গ্রামারে আমাদের হচ্ছে কথাবার্তা, মানে বাংলাতে কথাবার্তার জন্য যে নিয়ম কানুন গুলো ব্যবহার করা হয়, যেসব রুলস থাকে, তারপর মানে এগুলা নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে। আর ইংলিশে সেম, সেটা হয় গ্রামারে। তো গ্রামারে হচ্ছে এই যে সাউন্ড, ধ্বনি, লেটার, এগুলা তো এগুলা ইন ডিটেলস তোমাদের এখন লাগবে না। এখন আমাদের যেটা লাগবে হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স। ডাইরেক্ট কি? সেন্টেন্স। ঠিক আছে, তো আমরা তাই ডাইরেক্ট সেন্টেন্সে যাচ্ছি। এখন বলো কার কি প্রশ্ন আছে? মিস বলো। 258 পৃষ্ঠায় তো সাউন্ড আছে। সাউন্ড আছে কেন? লেকচার নাই? এই সরি, সেন্টেন্স নাই লেকচারে? সেন্টেন্স আছে। হ্যাঁ, তো এখন দেখো সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে, দুইটারই কিন্তু সেম, পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে কি বলবো? আমরা সেন্টেন্স বলবো। এখন এই সেন্টেন্স হচ্ছে, শুধু তোমরা এই কি পড়বা, সেন্টেন্স কাকে বলে এই সংজ্ঞাটা পড়বা। ঠিক আছে? সেন্টেন্স, SEN, সেন, TENC, সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে এটা পড়বা। এখন একটা উদাহরণ, যেমন হচ্ছে মনে করো এখানেই উদাহরণ দাও যে মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। এইটাই হচ্ছে একটা সেন্টেন্স, কারণ এটা অনেকগুলো ওয়ার্ড নিয়ে গঠিত এবং সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করছে। এখন এই সেন্টেন্স হচ্ছে কয় প্রকার? কাইন্ড অফ সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। হ্যাঁ, এখন তোমাদের কাজ হবে হচ্ছে আমি আগে গ্রামার পড়া দিয়ে দিই, তারপর হচ্ছে আমরা মেন বইয়ে যাব। আমরা অল্প অল্প করে গ্রামার শিখবো, কিন্তু বেসিক থেকে শিখবো। তোমাদের কাজ হবে, আমি নেক্সট ক্লাসে ধরবো, সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকার ও কি কি এটা বলা, এবং এইটুকুন লিখবা তোমরা। ঠিক আছে? সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি। সেন্টেন্স কাকে বলে আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স হচ্ছে একাধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে অর্থবোধক কি করে, মানে সম্পূর্ণরূপে তার মনের ভাব প্রকাশ করে, তখন তাকে হচ্ছে সেন্টেন্স বলে। মানে তুমি যদি বইয়ের ভাষায় বলো তাহলে বলছে যে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলবে। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ঠিক আছে? এটা 5টা। এখন অ্যাসার্টিভ অর্থ কি? অ্যাসার্টিভ অর্থ হচ্ছে হাবোধক, বর্ণনামূলক। অ্যাফার্মেটিভ অর্থ হচ্ছে হাবোধক। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। ইম্পারেটিভ হলো আদেশমূলক। আর অপটেটিভ অর্থ কি বলতো? ইচ্ছা বা আশীর্বাদ সূচক। হ্যাঁ, ইচ্ছা বা আশ্চর্য সূচক। আর হচ্ছে এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময়, মানে ও হচ্ছে অবাক হবে এরকম কিছু। বিস্ময় বা আবেগ সূচক। তো তাহলে তোমরা হচ্ছে এই এই দুইটা জিনিসই পড়ে আসবে নেক্সট ক্লাসে। এটা হচ্ছে আমাদের গ্রামার গেল। ওকে, ক্লিয়ার সবাই? কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? আমরা এই ডিটেইলসটা পরে দেখব। ওকে, মিস কেউ কি কিছু বলছো? আমি বুঝতে পারছি না। কিছু শোনা যাচ্ছে না, গুলা শোনা যাচ্ছে। আনিকা বলো তো কি বলছো? আচ্ছা, তাহলে আমি কি হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্টে চলে যাব? ওকে মিস। ওকে, তো আশা করি কারো প্রবলেম নাই। আমরা হচ্ছে প্রথম থেকে আস্তে আস্তে শিখতে যাব। কন্টিনিউ তোমরা পড়বা, প্রেশার কম নিবা, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো দেখো, এট দ্য লাইব্রেরি কিন্তু আমরা শেষ করছি। এখন ভোকাবুলারির বিষয়টা আমি গতদিন হচ্ছে তোমাদের কিন্তু ভোকাবুলারি পড়তে বলিনি। ঠিক আছে?
তো তোমাদের আজকে কাজ হবে যে ভোকাবুলারি গুলা দিছিলাম A to Z সুন্দর মতো করা। আর আমাদের কিন্তু আর আমি হচ্ছে তোমাদের একটা কোশ্চেন শিট দিয়ে দিব, সেটা তোমরা সলভ করবা। আবার বুঝতে পেরেছো? মানে কি সম্পর্কে? এই যে হচ্ছে এট দ্য লাইব্রেরি নিয়ে, আমি আবার বলছি এট দ্য লাইব্রেরি নিয়ে আমি কিছু হচ্ছে তোমাদের দিব, এই যে কোশ্চেন দিব, ট্রু ফলস দিব, আর গ্যাপ পূরণ দিব। এগুলা তোমরা বাসায় সলভ করবা, ঠিক আছে? সবাই পারবা। আর আমি সলভের শিটও দিব। আর মিস বইয়ে কি দিবেন? আর হচ্ছে ভোকাবুলারি এই যে দেখো, ভোকাবুলারি যেটা আছে খাওয়া হয়নি। ভোকাবুলারি পারবো। পারবা? সবাই পারবা ভোকাবুলারি? ভোকাবুলারি আমার মুখস্থ হয়েছে। আচ্ছা, তাহলে আমি ভোকাবুলারি সবাইকে একটু একটু ধরি, যদি পারো তাহলে আমি ইউনিট 2 এর ভোকাবুলারি গুলা দিব, ঠিক আছে? সেগুলা পড়ে আসবা। আর হচ্ছে আমি নেক্সট ক্লাসে কি করব, তোমাদের ইউনিট 2 পড়াই বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের তাহলে আমি ভোকাবুলারি একটু সবাইকে ধরি। আচ্ছা, ফার্স্টে কি আছো? আগে রেকর্ডিং অফ করি। জি মিস। এটা দেখো আমাদের প্রথম ইউনিটে কি গেল? ভোকাবুলারি। এটা হচ্ছে প্রথম ইউনিটের ভোকাবুলারি শেষ হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে দ্বিতীয় ইউনিটে, ঠিক আছে? তো দ্বিতীয় ইউনিটে আমাদের হচ্ছে অনেকগুলা ভোকাবুলারি আছে, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে আমি 3 পৃষ্ঠায় পড়াই দিই। তোমাদের এগুলো ম্যাক্সিমাম জানা, তারপরে আমি পড়াই দিই, ঠিক আছে? 5 মিনিট লাগবে। দেখো, প্রথমে ইউনিট 2 এর নাম হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। আওয়ার স্কুল গার্ডেন। আমরা এই ভোকাবুলারি গুলা বাসায় পড়ে আসবো। বলো। মিস আপনি কি হোমওয়ার্ক দিয়েছেন গ্রামার বাদে? না না, গ্রামার বাদে তো আর কোনো হোমওয়ার্ক দিইনি। আমি তোমাদের হোমওয়ার্ক ধরছিলাম, এখন দিব। এখন হচ্ছে তোমাদের শুধু হচ্ছে দিব, ভোকাবুলারি দিব। বুঝতে পেরেছো? ওকে ওকে। তো দেখো, ইউনিট 2 তে হচ্ছে আওয়ার স্কুল গার্ডেন। আওয়ার অর্থ হচ্ছে আমাদের, স্কুল অর্থ হচ্ছে বিদ্যালয়, গার্ডেন অর্থ হচ্ছে বাগান। তো আমাদের বিদ্যালয়ের যে বাগানটা, সেটাতে আমাদের যে ওয়ার্ড গুলো আছে, তো আমাদের যেটা মনে হয়েছে যে এগুলা তোমাদের না পারার মতো বা একটু কঠিন, সেগুলো আমরা লিখছি। এবার তোমাদের যেটা কঠিন লাগবে তোমরা লিখে নিয়ে আসবা, আমি তো সেটার মিনিং বলে দিব। তো প্রথমে আছে দেখো গার্ডেন, GAR, DEN, ডেন। গার্ডেন অর্থ হচ্ছে বাগান। বাগানের এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, একটা মেয়ে বাগানে কাজ করছে। এবার হচ্ছে বলছে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড হচ্ছে খেলার মাঠ, যেটা আমাদের প্রত্যেকের স্কুলে কিন্তু থাকে। এবার বলছে ফেন্স, FENC, ফেন্স। ফেন্স অর্থ হচ্ছে বেড়া। দেখো আমাদের স্কুলের চারিপাশে যে বেড়াটা দেওয়া থাকে, অনেকের দেওয়াল দেওয়া থাকে, তো এইটাকে বলছে বেড়া। এখানে পিকচারও দেওয়া আছে। এবার বলছে ফ্লাওয়ার। ফ্লাওয়ার অর্থ হচ্ছে ফুল। রোজেস অর্থ হচ্ছে গোলাপ ফুল। রোজ অর্থ হচ্ছে গোলাপ ফুল, রোজেস অর্থ হচ্ছে অনেকগুলা ফুল। ওকে, তো এটা হচ্ছে রোজেস। এবার বলছে সানফ্লাওয়ার্স অর্থ হচ্ছে সূর্যমুখী ফুল। জেসমিন অর্থ হচ্ছে জুঁই ফুল। ম্যারিগোল্ড হচ্ছে গাঁদা ফুল। তারপর হচ্ছে সোয়ার্ম বা বাটারফ্লাইস অর্থ হচ্ছে প্রজাপতির ঝাঁক। ডিস মানে নালা বা খাল। এবার বলছে ফ্রগস মানে ব্যাং। এবার নেক্সট পেজে কি আছে দেখি, বলছে হচ্ছে ফ্লক বা বার্ডস অর্থ হচ্ছে পাখির ঝাঁক। পাখির ঝাঁক। শুধু বার্ড বললে পাখি হয়, বার্ডস বললে অনেকগুলা পাখি হয়, আর ফ্লক বললে তখন পাখির ঝাঁক হবে। এবার বলছে হচ্ছে বার্ডস অর্থ হচ্ছে পাখি, অনেকগুলা পাখি। ট্রিস অর্থ হচ্ছে গাছ। গার্ডেন টুলস অর্থ হচ্ছে বাগানের সরঞ্জাম বা বাগানের কাজ করতে যেগুলা লাগে। দেখবা হচ্ছে ওয়াটার পট লাগে, বিভিন্ন শেপের কাঁচিগুলা লাগে গাছ ছাঁটাই করতে, তারপরে যে কোদাল লাগে। হ্যাঁ,
তারপর হচ্ছে কাস্তে লাগে, এগুলা লাগে, এখানে সেগুলাও আছে। এবার বলছে SPAD, স্পেড, অর্থ হচ্ছে কোদাল। কোদাল। এবার বলছে রেক, রেক অর্থ হচ্ছে ঝাঁঝরি, এই যে মাটি সমান করে যেটা। তারপর শ্রিকেল অর্থ হচ্ছে কাস্তে, উইডস অর্থ হচ্ছে আগাছা, কম্পোস্ট অর্থ হচ্ছে জৈব সার, সয়েল অর্থ হচ্ছে মাটি, সয়েল অর্থ মাটি, এই যে এখানে দেখো পিকচারটা আছে। এন্ড দেন আছে হচ্ছে ইনক্লোজেস। আর কি দিব না 2 পৃষ্ঠায় পড়বা না, এতটুকু দিয়ে দিব, বলো। মিস সব দিয়ে দেন। দিয়ে দেন। মিস সব দিয়ে দেন। দিয়ে দেন। মিস দিয়ে দেন। আচ্ছা দেখো, ইনক্লোজেস অর্থ হচ্ছে ঘিরে রাখে, ড্যান্সেস অর্থ হচ্ছে নাচা, ঠিক আছে, নিয়ার বাই কাছাকাছি, সিঙ্গিং হচ্ছে গান গাওয়া, রেগুলারলি অর্থ হচ্ছে নিয়মিত, সিলেক্টেড অর্থ হচ্ছে নির্বাচিত, বলে না তুমি সিলেক্টেড হয়েছো, এমন। টুগেদার, তোমরা সবাই একসাথে যখন, তখন টুগেদার, টুগেদার অর্থ হচ্ছে একসাথে। ক্লিন অর্থ পরিষ্কার করা। সেট হচ্ছে একটি সেট, সেট অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট বা সেট। ওয়াটার অর্থ হচ্ছে পানি দেওয়া, এটা ওয়াটার নাউনও হতে পারে, ভার্বও হতে পারে, পানিও হতে পারে। ওয়াটার অর্থ হচ্ছে নাম, আমরা পরে শিখবো ভার্ব কি নাউন কি। আচ্ছা, তারপর রিমুভ অর্থ হচ্ছে সরানো বা তুলে ফেলা, ফার্টিল অর্থ হচ্ছে উর্বর, জয় অর্থ আনন্দ, হ্যাপিনেস অর্থ সুখ। এগুলার আমি স্ক্রিনশট দিয়ে দেবো। ক্লিয়ার তোমরা? মিস হ্যাঁ বলো, বোঝা, সব দিয়ে দিই। তোমরা কি বুঝতে পারোনি এমন কিছু আছে? মিস এগুলো কি লিখবো? না, এগুলা লিখবা না, ঠিক আছে, এগুলো তোমাদের মন চাইলে তোমরা লিখতে পারো, না লিখেও তোমরা হ্যাঁ লিখবা। আমি যেহেতু তুলে দিছি, তোমরা হচ্ছে একটা খাতা বানাবা, যেখানে তোমরা হচ্ছে ফার্স্টে লিখবা ইউনিট 1 1 পৃষ্ঠায়, হ্যাঁ, ইউনিট 1 এ যে ভোকাবুলারি আমি লিখে দিব সেটা লিখবা। তারপর ইউনিট 2 ভোকাবুলারি যেটা আমি লিখে দিব সেটা তুলবা, মানে ওটা নোট হিসেবে থাকবে তোমার, ঠিক আছে। আর ভোকাবুলারি জানা মানে কিন্তু তোমার ইংলিশের 50% জিনিস হয়ে যায়, ওকে। তো তাহলে তোমাদের ইংলিশ হোমওয়ার্ক থাকবে হচ্ছে সেন্টেন্স কাকে বলে, সুন্দর মতো লিখে নাও, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি, আর হচ্ছে ইউনিট 2 এর ভোকাবুলারি। পারবে? মিস এগুলো স্ক্রিন ইয়েস মিস। বলো। মিস এগুলো কি লিখবো? হ্যাঁ, তোমরা একটা খাতা বানাবে, ভোকাবুলারির জন্য একটা ছোট খাতা রাখবা, ইউনিট 1 এর জন্য ওইটা উঠায় রাখবা, তারপর ইউনিট 2 এর জন্য আবার উঠাবা, ওকে। আচ্ছা মিস। হুম